আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেকটা সুস্থ, অনেক ভালো। এই তো শীতের সকালের কাজ, শীতকালীন অনেক অনেক কাজ সকালবেলা থাকে। কম্বল টম্বল ভাঁজ করা, অনেক কাপড় চোপড় ধোয়া, সকাল সকাল অনেক কাজ জমে থাকে। দেখা যায় 10টা 9:30টার পর্যন্ত অনেক কাজ বাকি থাকে। ছেলে মেয়েদেরকে স্কুলে দেওয়ার পর বোঝা যায় একটু হালকা। আলহামদুলিল্লাহ, যে দেশের বাইরের যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা এখনও নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে নেবেন। এই তো হচ্ছে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে উঠে মেয়েদের অনেক কাজ পড়ে থাকে, বিছানা গুছানো, নাস্তা রেডি করা, ছেলে মেয়েদের সামলাইতে হয়, স্কুলে দেওয়া, টিফিন রেডি করা, ড্রেস পরানো, অনেক অনেক কাজ বলার বাহিরে। তো আমি একা নয়, যেসব মায়েরা আছেন সবের তো এমন এমন কাজ আছে। যাদের ছেলে মেয়ে আছে তাদের তো অনেক বেশি কাজ পড়ে থাকে, এটাই স্বাভাবিক। সংসারের তো কাজ করতেই হবে। মেয়ে মানুষ হলে সংসার এমন একটি বোঝা হয়ে যায়। আর এই তো সংসারে কাজ করতে করতে দিনটা অমনি শেষ হয়ে গেল। সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল। শীতের সময় বেশি বেশি কাজ, বেশি বেশি কাপড় গুছানো, ধোয়া, গুছানো, ঘর পরিষ্কার করা, এইরকম অনেক অনেক কাজ পড়ে থাকে। তো আমি সকাল সকাল মেয়ে ছেলেকে মসজিদে পাঠিয়ে দিলাম। তারপরে এসে এই দুই রুমের মশারি গুছাইলাম। এই তো বিছানাগুলা গুছালাম, এই যে কম্বল টম্বল গুছাইলাম। এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু গতকালকের বিকালের কাপড়গুলা ধুয়ে এনে রেখে দিছিলাম এখানে। এখন এখান থেকে আমি ওগুলা গুছিয়ে গুছিয়ে আলনাতে রেখে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল একজন ইউটিউবার হতে পারি। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। আমার অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইম তো বাড়তেছে না। আপনারা বেশি বেশি করে আমাকে ফলো করবেন। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার রুমগুলা গুছানো শেষ। চলে এলাম রান্নাঘরে, কিছু নাস্তা বানাবো। এখানে আগে থেকে এই ব্যাটারগুলা করে রাখা ছিল। এখানে আমি 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। অল্প একটু চিনি, স্বাদ পরিমাণ লবণ দিয়ে আমি ব্যাটারগুলো পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই পাটিসাপটাগুলো হয়েছে। শীতের সকালে এরকম নাস্তা হলে মেয়েদের বাচ্চাদের অনেক ভালো লাগে। এটা আবার টিফিনেও ইউজ করা যায়। চাইলে সবাই বাসায় তৈরি করে ছেলে মেয়েদেরকে টিফিনে দিতে পারবেন। তেমন একটা খরচ লাগে না, ঘরে যা উপকরণ সবসময় থাকে তা দিয়ে তৈরি করা যায়। তাই ভাবলাম একটু শর্টকাট নাস্তা করে নেই। আলাদা করে 2টা রেখে দিব, 2টা 2 মেয়েকে টিফিনে দিয়ে দিব। নাস্তাও হয়ে যাবে, ছেলে মেয়েদের টিফিনেরও ঝামেলা হয় না এরকম পাটিসাপটা পিঠা তৈরি করে রাখলে। আর খেতেও অসাধারণ তুলতুলে একদম নরম হয়ে যায়। যে কেউ বয়স্ক মানুষও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। তাই আমি কদিন পর পর চালের গুঁড়া আমি
মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করে শুকিয়ে রোদে শুকিয়ে রেখে দেই। ভাবি নাস্তার লাগি অনেক সহজ হয়। তাই আপনাদের সাথে গল্প করে করে এদিকে আমার পাটিসাপটা একটা একটা করে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো কেমন হলো কমেন্ট মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি একজন সফল ইউটিউবার হতে পারবো, বা ইউটিউবে যে আশা নিয়ে আসছি, মনের মধ্যে যে আশা ছিল সেটা পূরণ হবে আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কাটবেন না, স্কিপ করবেন না। ফুল ভিডিওটি দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। এই তো এক একটা করে আমার পাটিসাপটা পিঠাগুলো হয়ে গেছে। আমার বাচ্চারা বিস্কিট মুড়ি এইরকম সকালের নাস্তা দিলে তাদের হয় না, একটু ভারী নাস্তা হতে হয়। সেই জন্য আমি হয়তো পোলাও, আবার কোনো কোনো দিন এই যে রুটি এইরকম নাস্তা তৈরি করে দেই ওদেরকে। ওদের তো ভাত খাওয়ার ইচ্ছা একদমই নেই, তাই ভাবি একটা তো খেতেই হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন। আশা রাখবেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতেও পারবো। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।